আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে 4 রকমের ভর্তা তৈরি করে দেখাবো। প্রথম ভর্তা তৈরি করার জন্য কাঁঠালের বিচিগুলো নিয়ে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো তাওয়ায় অল্প আঁচে আমি ভেজে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে একটা সুতি কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো একটা শিল দিয়ে ফাটিয়ে নিচ্ছি। এতে করে কাঁঠালের বীজের যে খোসাগুলো আছে এগুলো খুব সহজে পরিষ্কার করে নেওয়া যাবে অল্প সময়ের মধ্যে। তো সবগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এখন খোসাগুলো ছাড়িয়ে বীজগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো সবগুলো বিচি আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এই কাঁঠালের বিচিগুলো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটা দেশি রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 5-6টার মতো শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু সরিষার তেল। এখন ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল প্রথম কাঁঠালের বীজের ভর্তা। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। কাঁঠালের বীজের ভর্তায় ধনিয়া পাতাটা তেমন একটা ভালো লাগে না, যাদের কাছে ভালো লাগে দিয়ে দিতে পারবেন। তো প্রথম ভর্তা গেল, এখন তৈরি করে দেখাবো দ্বিতীয় ভর্তা। এই জন্য আবারও কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। কাঁঠালের বিচির উপরের খোসাটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। এখন এই কাঁঠালের বিচিগুলো একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করার পর পানিটা অনেকটাই টেনে গিয়েছে, অল্প একটু পানি রয়েছে। তো এই পানিটা ফেলে দিব না, সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব। পানিটা থেকে গেলে সেটা ফেলে দেওয়া যাবে না, এতে করে কাঁঠালের বিচির পুষ্টিগুণও চলে যাবে। তো পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং কয়েকটা শুকনো মরিচ দিয়ে আবারও সবগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন এই মরিচ আর কাঁঠালের বিচি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে একটু চটকে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 ফালা লেবুর রস আর ব্লেন্ড করে রাখা সেই কাঁঠালের বিচি আর মরিচ। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। মাখিয়ে দিলে হয়ে যাবে দ্বিতীয় রকমের কাঁঠালের বিচির ভর্তা। এই ভর্তাটা অল্প করে তৈরি করে নেওয়াই ভালো, যেহেতু এখানে লেবুর রস দেওয়া হয়েছে। এই জন্য এই ভর্তাটা বেশিক্ষণ রাখা যায় না, রাখলে খেতে একটু টক টক লাগে। অল্প করে তৈরি করে চেষ্টা করবেন এই ভর্তাটা তাড়াতাড়ি খেয়ে নিতে। তবে খেতে অবশ্যই ভালো লাগে, লেবুর রসে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এবারে আমি বাকি 2 রকমের ভর্তা তৈরি করব। এই জন্য কাঁঠালের বিচিগুলো একটু বেশি করে নিয়েছি। এই বিচি দিয়ে আমি 2 রকমের ভর্তা তৈরি করে দেখাবো। একইভাবে কাঁঠালের বিচিগুলো ভেজে নিয়েছি এবং খোসাগুলো ফেলে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিচ্ছি কয়টা আস্ত রসুন কোয়া। এই পেঁয়াজ এবং রসুন হালকা করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টার মতো কাঁচা মরিচ এবং 5টার মতো শুকনো মরিচ, এগুলোও ভেজে নিচ্ছি। তো আর এদিকে কাঁঠালের বিচিগুলো আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি 1 পিস মাছ ভেজে তুলে নিয়েছিলাম, মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, 2টো কাঁচা মরিচ আর অর্ধেকটা ভাজা পেঁয়াজ। সবগুলো লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমে মাছের ভর্তাটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি অর্ধেকটা কাঁঠালের বিচি। সবগুলো একসাথে মাখিয়ে নিলে হয়ে যাবে কাঁঠালের বিচি দিয়ে মাছের ভর্তা। অর্থাৎ আমার 3 নাম্বার ভর্তাটা হয়ে গেল। আর 4 নাম্বার ভর্তাটা বাকি মরিচ, পেঁয়াজ আর লবণ সরিষার তেল মাখিয়ে বাকি কাঁঠালের বিচি দিয়ে মাখিয়ে নিলে হয়ে যাবে 4 নাম্বার কাঁঠালের বিচির ভর্তা। খুবই সহজভাবে 4 রকমের কাঁঠালের বিচির ভর্তা তৈরি করে দেখালাম। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যারা এরকমই সহজ রেসিপি দেখতে পছন্দ করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো দিয়ে রাখবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।